মিটার থেকে ডিবির ভিতরে আপনার লাইনটা যে ঢুকবে, ডিবিটা কিন্তু এরকম থাকবে। তাহলে কারেন্ট থাকবে। বাইরের থেকে যেই লাইনটা আপনি নামাবেন, সেটা এই 1 এর মধ্যে প্রবেশ করবে। ৩ টা হুক থাকবে একটা সুইচের ভিতরে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি মালয়েশিয়া থেকে ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। কিছু ড্রয়িং দেখাবো। 2 এর সম্বন্ধে বলতে কি ২ টা সুইচে আপনার একটা লাইট অফ অন করতে পারবেন এবং একটা ইউনিটের ভিতরে আপনি কিভাবে লাইন প্রবেশ করাইবেন, কত সাইজ কেবল লাগবে, ইউনিটের তারগুলো আপনি কিভাবে টানবেন, এর সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদেরকে আমি দিব। এখানে আমার হাতে ২ টা ড্রয়িং আছে। এই যে ২ টা ড্রয়িং, এই ২ টা ড্রয়িং দেখাবো আপনাদেরকে আমি। সহজে বুঝতে পারবেন। আমি যদি কাছ থেকে দেখাই, এটা হলো 2A সুইচের ড্রয়িং। আপনি ইউনিটের ভিতরে কিভাবে কাজ করবেন। সুইচ থাকবে আপনার ২ টা। এই যে এখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ। এই ২ টা সুইচে একটি লাইট আপনি কন্ট্রোল করবেন। সর্বপ্রথম আপনি ৩ টা তার নিবেন। ৩ টা তার নেওয়ার পর আর্থিং যে তারটা আছে, অবশ্যই আর্থিং আপনারা ব্যবহার করবেন। মিটারের নিচে আপনি বোর্ডিংটা করবেন। বোর্ডিং সাইজ ৩ মিটার কিংবা ৪ মিটার। ৩ মিটারের নিচে আপনি বোর্ডিং করবেন না, ৩ মিটার বোর্ডিং করবেন। তাহলে আপনার আর্থিং হইলে সুবিধা হইব, আপনার লাইটগুলো কাটবে না, আপনাকে সহজে কারেন্টে ধরবে না। এখন দেখেন, এই যে এটা হলো আর্থিং বার। একটা ডিবি ঠিক এরকম থাকে। ডিবির ভিতরে এমসিবি থাকে 40, 63A, 40A, 43A, 32A। ওই বিষয়ে আমি যাইতেছি না, জাস্ট আমি 40A দিয়ে দেখাইতেছি। এখন এখানে এমসিবি আছে 10, 6, 10, 6। আপনি 16 ইউজ করতে পারেন সকেটের জন্য, কিন্তু এখানে 10 আর 6। 10 আর 6 আমি আপনাদেরকে এক এক করে দেখায়। যদি একটি লাইট ব্যবহার করেন তাহলে আপনার এমসিবি 6 যথেষ্ট। 10 এমসিবি প্রযোজ্য 10টা লাইটের জন্য। সিলিং ফ্যান ব্যবহার করেন তাইলে আপনি 2টা ফ্যান অন করতে পারবেন, 6টা লাইটও অন করতে পারবেন। এগুলো আপনি 10টা। তারটা কিভাবে টানবেন? আর্থিং এতে সরাসরি এই লাইটের আর্থিং এ চলে আসবে। এই যে এখানে আর্থিং আছে, আমি ডিবির থেকে একটা আর্থিং এ নিয়ে আসলাম। নিউট্রালটাও আপনার এভাবে ডাইরেক্ট লাইটের মধ্যে চলে আসবে। একটা লাইটের দিয়ে আমি বুঝাইতেছি, যেখানে দেখেন এন লেখা আছে, এখানে এর্থিং লেখা আছে। এখন এটার থেকে আরো পয়েন্ট যদি করেন, আপনি এখানে লুপিং দিবেন, লুপিং দিয়ে আর্থিং আরেকটা বার করেন, নিউট্রাল আরেকটা বার করেন, ফেসটা জাস্ট সুইচের মধ্যে নামাই দিবেন। এটার সুইচ আবার নর্মালি যে সুইচ আছে ওই সুইচ আপনি ইউজ করতে পারেন। নিউট্রাল আর আর্থিং প্রবেশ করছে লাইটের মধ্যে। কারেন্ট, কারেন্ট আপনি কি করবেন? এই এমসিবি 6 এর থেকে এই জায়গায় নিয়ে আসবেন। 3টা হুক থাকবে একটা সুইচের ভিতরে। L1 এর মধ্যে যেটা, এটা হলো এমসিবি থেকে প্রবেশ করাইবেন। L2 এর থেকে L2 এ একটা তার দিবেন। এটা হলুদও হইতে পারে, লালও হইতে পারে, কালো হইতে পারে। L3 থেকে L3 এর মধ্যে আরেকটা সুইচ বোর্ডের ভিতরে যেটা আছে, এই হুবের ভিতরে প্রবেশ করাইবেন। এটা আপনি হলুদও দিতে পারেন, লালও দিতে পারেন। দুইটা দুই কালার দিলে আর সুবিধা হইব চিনতে। লাইটের থেকে দেখেন, আপনার এই যে লাইটের যে এল এর যে হুবটা আছে কানেক্টর, এখান থেকে বের হইয়া এই সুইচের মধ্যে L1 এর মধ্যে প্রবেশ করছে। আপনি যদি এইভাবে এই কাজটা করতে পারেন, এটা আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমার অভিজ্ঞতা থেকে, এবং কি এটা ইন্টারন্যাশনাল ল। সিঙ্গেল পেজ না, সর্বপ্রথম আপনি যখন গাছ থেকে লাইনটা নিয়ে আসবেন, এখানে দেখেন পল্লী বিদ্যুতের লোকেরা আপনার এরকম মিটার দিয়ে যাওয়ার পর লাইনটা দিয়ে যাবে 16 mm কেবেল দিয়া। এই মিটারের মধ্যে 4টা কানেক্টর থাকবে। এল লেখা এটাকে বলা হয় লাইফ, এই লাইফের মধ্যে যেটা এন লেখা এটাকে বলা হয় নিউট্রাল। এখন ভিতরে প্রবেশ করা নিয়ে আপনার রুমের ভিতরে ডিবির মধ্যে নিয়ে আসবেন মিটার থেকে। এই কাজটা আপনার করতে হবে। এখন আপনার জানতে হবে একটা রুমের ভিতরে কয়টা এসি ব্যবহার করবেন, কয়টা প্লাগ ব্যবহার করবেন, কতটি লাইট ব্যবহার করবেন। এই পরিমাণে কিন্তু আপনার মিটার থেকে এই তারটা বের করতে হবে। এখন মিটার থেকে আপনি কত বের করবেন? 2টা এসি থাকে, 3টা এসি থাকতে পারে, 3টা বেডরুমের ভিতরে সকেট থাকতে পারে, ফ্রিজের সকেট থাকতে পারে, এবং আরো অনেক সকেট থাকতে পারে। এই হিসাব করলে আপনার 10 mm
কেবল দিয়ে আপনার মিটার থেকে ডিবি পর্যন্ত আনতে হবে। এখন এসি যদি আরো একটা কম থাকে, এসি দুইটা থাকে কিংবা সকেট অল্প আছে, তাহলে আপনি 6 mm ব্যবহার করতে পারেন। এখানে লাইভের থেকে মিটারের এই ডিবি লাইভের মধ্যে প্রবেশ করাইবেন। এই নিউট্রাল থেকে মিটারের ডিবি নিউট্রালে, মিটার থেকে ডিবির ভিতরে আপনার লাইনটা যে ঢুকবে, ডিবিটা কিন্তু এরকম থাকবে। আরসিবি আপনি 32, 43, 63 আপনি ইউজ করতে পারবেন। এটা হলো অটো। আমি নর্মালি আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি এই লুকিসটা করছি। এখানে দেখেন এমসিবি 10 আছে, 6 আছে। এটি লাইটিং এর জন্য আপনি কয়টা লাইট ব্যবহার করবেন, কয়টা ফ্যান ব্যবহার করবেন, এই হিসাব করে এখানে আপনি এমসিবি 10 কিংবা 6 ব্যবহার করবেন। সকেটের হিসাব হইলো আপনি দুইটা সকেটের জন্য একটা 16 এমসিবি ব্যবহার করবেন। এটা পারফেক্ট। আপনি 10ও যায় না, 16 ইউজ করেন। এসির জন্য আপনি একটা এসির জন্য একটা এমসিবি 20, দুইটা এসির জন্য দুইটা এমসিবি 20, তিনটা থাকলে তিনটা। মসজিদে অনেকে কাজ করে 6-7টা থাকে, 6-7টার জন্য 6-7টাই এমসিবি লাগবে। এখন এই লাইটিং এর ব্যাপারটা বলি। যদি আপনি 10টা লাইট অন করতে চান, যে এটার মধ্যে আর কোনো ফ্যান নাই, তাহলে আপনি 10 এমসিবি দিয়া 10টা লাইট অন করতে পারবেন। ফ্যান থাকে তাহলে দুইটা ফ্যান ইউজ করতে পারেন, 6টা লাইট। 6 এমসিবি দিয়া দুইটা ফ্যান, 4টা লাইটও আপনি অন করতে পারবেন। এখন তারটা কিভাবে টানবেন? ক্লিপ বার থাকবে, এইখান থেকে আপনি যে কারেন্টটা এটা এই এমসিবির ভিতরে প্রবেশ করাবেন। ডিবির ভিতর থেকে এই নিউট্রাল থেকে এইভাবে ডিবির ভিতরে এরকম নিউট্রাল বারের ভিতরে নিউট্রালটা প্রবেশ করাইবেন। এখন আর্থিং আপনি কিভাবে করবেন? এই যে আর্থিং কিন্তু এখানে দেওয়া আছে, এই আর্থিং করতে গেলে আপনার নিচে বোর্ডিং করতে হবে। এই যে বোর্ডিং মিনিমাম 3 থেকে 4 মিটার মাটির নিচে দিতে হবে, আপনার মিটারের নিচে। ওইখান থেকে বোর্ডিংটা করে এই জায়গায় ডিবির ভিতরে নিয়ে আসতে হবে। এখন একটা লাইট কিভাবে আপনি তার টানবেন, যেহেতু লিখিত আছে, লাইটিং এর জন্য আপনি 1.5 তার ইউজ করবেন। আর্থিং সরাসরি লাইটিং এর কানেক্টরে প্রবেশ করবে, নিউট্রাল লাইটের কানেক্টরে প্রবেশ করবে। 6 থেকে আপনার লাইনটা বের হইয়া ডাইরেক্ট লাইটও ঢুকবে না, আপনার সুইচ বোর্ডও ঢুকবে। আপনার সুইচ দেখতে হবে কয় গ্যাং, আপনি কয়টা লাইট ইউজ করবেন। আমি এখানে 1, 2, 3টা দিচ্ছি। 3টা দেওয়ার কারণ কি, স্বাভাবিক 3টা থাকে একটা রুমের ভিতরে, এই জন্য 3টা দেওয়ার পর এখন আপনি বুঝেন বিষয়টা। 6 থেকে বের করার পর L1 এর মধ্যে আসবে। এই যে এখানে L1 আছে। এইখানে বাংলাদেশে আমরা কি করি, একটা তার সরাসরি ঢুকাই দিই। এই সুইচগুলো এখন আপনারা নাও ইউজ করতে পারেন, যেহেতু এখন আধুনিক সুইচগুলো আইছে। এই সুইচগুলো আপনারা ইউজ করবেন। একটা সুইচ বোর্ডের 1 গ্যাংয়ের হোক আর 2 গ্যাংয়ের হোক 3 গ্যাংয়ের হোক, 2টা করে হুক থাকবে। এলে কারেন্ট থাকবে, লাইটের থেকে যেই লাইনটা আপনি নামাবেন সেটা এই 1 এর মধ্যে প্রবেশ করবে, L1। তাহলে এক সেট আপনার কমপ্লিট। ডিবির থেকে এলো, লাইটের থেকে 1 এর মধ্যে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই এমসিবি থেকে যে তারটা আপনারা সুইচ বোর্ডও ব্যবহার করেন, কারণ বাংলাদেশেও এখানে সকেট ব্যবহার করেন। রাত্রে অন্ধকারে আলো দেয়, এই জন্য আপনারা এই জায়গার মধ্যে একটা সকেট ব্যবহার করেন। এইখানে আপনারা সকেট আলাদাভাবে করবেন, এই সুইচের মধ্যে আপনারা সকেট করতে যায় না। তখন আপনারা কি করেন, এখান থেকে আপনার 2.5 তার ইউজ করেন। লাইটিং এর জন্য আপনার 1.5 যথেষ্ট। আমি নিজে কাজ করি, আমার নিজে রুমের ভিতরে কাজ করা আছে 10 বছর আগে, এখনো একটা সুইচ নষ্ট হয় নাই। তো যাই হোক, সুইচের ব্যাপারে কথা বললাম। এখন সকেটও সেম। দেখেন আর্থিং এর বের হইয়া এই সকেটের ভিতরে আর্থিং এর মধ্যে প্রবেশ করবে। নিউট্রাল থেকে বের হওয়ার পর এই নিউট্রালের ভিতরে এই কানেক্টরের মধ্যে প্রবেশ করবে। এমসিবি 16 থেকে সরাসরি এল এর মধ্যে প্রবেশ করবে। এখন এখানে একটা দিছি, আপনি যদি আরেকটা করতে চান, এই জায়গায় সকেট, এইখান থেকে নিউট্রালটা একটা লুপ দিবেন, আর 3টা লুপ দিবেন, এল এর থেকে একটা লুপ দিবেন, এক সেট তারই আপনার কমপ্লিট হয়ে যাইব। তবে সকেটের জন্য আপনি ইউজ করবেন 2.5। আশা করি কাজটা আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।